ষড়ঋতুর এ দেশে পহেলা অগ্রহায়ণ মানেই হেমন্ত। কিষান কিষানির মুখে শস্য ঘরে তোলার হাসি, পাকা ধানের মুহুমুহু গন্ধ আর ঢেকি ভাঙা চালের পিঠা তৈরির ধুম প্রতিটি কৃষকের ঘরে ঘরে। অগ্রহায়ণের প্রথম সকালে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নবান্ন উৎসবের আয়োজন করে উদযাপন পরিষদ। শহরে যারা থাকি চাষবাস করি না, চাষবাস যারা করে তারাই আমাদের খাদ্য যোগায়, তারাই জীবনের প্রবাহ নিশ্চিত করে এবং তাদের এই উৎসবে আমাদের যোগ দেওয়া একান্তই কর্তব্য। এখানেও বসে নানা রকম ও স্বাদের পিঠাকুলির পসরা। এমন সংস্কৃতিকে আপন করে নিতে আসা মানুষগুলোর আগ্রহের কমতি ছিল না। পিঠাপুলির উৎসবে মেতে ওঠে আবহমান গ্রাম বাংলার মানুষেরা, সেই বিষয়টা আজকে খুব দারুণভাবে উপভোগ করছি। এবার আমি প্রথম এসেছি, আমি এত সুন্দর করে প্রোগ্রাম হচ্ছে এটা আমি কখনো আশা করিনি। গানে গানে আর বাঁশির সুরে বকুলতলায় ছড়িয়ে পড়ে সুরের মূর্ছনা। মঞ্চ জুড়ে নাচের তাল, বাদ্যযন্ত্রের সুর যেন বাঙালি সংস্কৃতিকে আরো প্রাণবন্ত করে তোলে। যারা প্রাণের টানে ছুটে এসেছেন তারাও চান সবাই যেন অংশ নেন এমন ক্ষণে। সে করে সন্ধান দেবার জন্য মূলত আমাদের উদ্দেশ্য। এর আগেও আসছি, কিন্তু বেবিকে নিয়ে এভাবে দেশীয় সাজে বেঁকে নিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। আবহমান গ্রাম বাংলার এই সংস্কৃতি শহরের মাঝে ছড়িয়ে দিতে আয়োজকদের আয়োজন। তাদের ধারণা, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে চিরতরে জাগ্রত করে রাখবে। পরে নবান্ন উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রাটি চারুকলার বকুলতলা থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবারও চারুকলায় এসে শেষ হয়।